কষ্ট করে মানুষ করছি, তখন পরিচয় দিতেছে না আমরা। রিপন মিয়া ভণ্ড, রিপন মিয়া তার বাবা মাকে দেখে না, রিপন মিয়া স্ক্যামার, রিপন মিয়া নাকি বিয়েও করে নাই। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? বরণ পোষণ খোঁজ খবর নেন, বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? কত কিছুই তো শুনলেন, সত্য ঘটনা কি জানেন? কষ্ট করে মানুষ করছি, তখন পরিচয় দিতেছে না আমরা। হুদা ভিডিওতে না করি দেরি, সোজা মূল ভিডিও শুরু করি। সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? বরাবরের মতো নতুন একটি ভিডিও দেখবা আবার। তার নিয়মিত ভিডিও টপিকের মধ্যে রয়েছে সে প্রতিদিন যে কাজ করে সেগুলো, সে রাজমিস্ত্রির পর্যন্ত কাজ করে, কাঠের কাজ করে এবং বিভিন্ন কাজ করে, সেগুলোও কিন্তু ভিডিওর ভিতরে দেয়। এটাতে যদি লজ্জা না পায় তাহলে তার মা বাবার পরিচয় দিতে কিভাবে সে লজ্জা পাবে? আজকে আমার কাঠমিস্ত্রি কাম নাই, আইসি রাজমিস্ত্রি জুগালি দিতা। কিন্তু ভাই সে এক জায়গায় ভুল করছে, সেটা হচ্ছে বিয়ার বিষয় নিয়ে। সে কিন্তু 1 বছর আগে একটা ভিডিওতে বলছিল সে অনেক আগে বিয়ে করছে। বিয়ে করছি অনেক ছোট থাকতে, মানে অনেক শরীরে হালকার শরীরে যখন গরম আসছিল না তখনই বিয়ে করে লাগে। বাট রিসেন্টলি একটা ভিডিওতে বলছে যে সে বিয়ে করে নাই, সেটা তার ভাবি ছিল। বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? এটাই বাস্তব। আই লাভ ইউ। এখন আরেকটা একটা টপিক উঠলো, সেটা হচ্ছে তার বাড়ি নিয়ে। সে রিসেন্টলি বলেছে যে সে একটি বাড়ি করছে। তো এমন তো না যে সে 5তলা 10তলা বাড়ি করছে, গ্রামের দিকে ছোটখাটো একটি বাড়ি। আর গাইস, আমার যতটুকু মনে হচ্ছে যে গ্রামের যে লোকরা থাকে তারা এই গন্ডগোলটা পেঁচিয়েছে তাদের মধ্যে। কারণ ভাই তোমরা তো গ্রামের দিকে থাকো না, তাই তোমরা এই বিষয়টা বুঝবা না। গ্রামের যে চাচারা থাকে ভাই, তাদের খায় নিয়ে কোনো কাজ নেই, চায়ের দোকানে বসে অমুকের ছেলে এটা দেয়নি, অমুকের ছেলে এটা করে, অমুকের ছেলে সেটা করে, আমার ছেলে এটা দিয়েছে, তোমার ছেলে ওইটা দেয়নি, তোমার ছেলে খারাপ হয়ে গেছে, তোমার ছেলে হ্যান ত্যান ভক্কর চক্কর অনেক কিছু। তো ভাই এইভাবে মনে হয় রিপন মিয়ার পাড়া প্রতিবেশীরা তার বাবা মাকে বিভিন্ন নানান কথা বলেছে। তোমার ছেলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তোমাদেরকে দেখে না, তোমাদের ভরণ পোষণ দেয় না, এইভাবে মনে হয় বিবাদটা বাজানো হয়েছে আমার যতটুকু মনে হচ্ছে। বাট ভাই তোমাদের এই ভিডিওতে একটা ক্লিপ দেখাই, ভিডিও ক্লিপ দেখাই, যেটা দেখলে আমি মনে করতেছি যে সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং বিষয়টা তোমরা বুঝতে পারবা। তার মা বাবা যে কথাগুলো বলছে, আমার ভাত দেয় না, আমরা খাওয়ায় না, বাড়ির থেকে যে ছেলেটারে বিতাড়িত করছে, এই ছেলেটা এই নোরপুর থেকে এসে বেশ কিছুদিন এই বিয়ার করিয়া অনেকদিন থেকে কষ্ট করছে, ভীষণ কষ্ট করছে। মানে আমি না শুধু, আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি। আচ্ছা, এরপরে যে নোরপুর থেকে আইসে না নন্দরা একটু জায়গা আমাদের ওপরের বাড়িতে রয়েছে, তাকে একটু জায়গা কিনছে বোধ হয় 100 না 200 এনে একটা ঘর করতেছে, এটা টিপটপে করে দিতেছে, মানে কোম্পানি থেকে করে দিতেছে। এই বিষয়গুলা দেখিয়া তার মা বাবা সহ্য হইতেছে, মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে। এই যে এখন সে যে এরা বলছে যে আমরা ভাত কাপড় দেয় না, তার জীবনটাই তো পালতে পারে না, তো ওদেরকে বাদ দিব কেমনি? আর দিতে চায়। আমি যদি আমার মারে ভাত, আমার বাবারে ভাত কাপড় দিতে চাই, আমার মা যদি ইচ্ছা করে, বাবা ইচ্ছা করে না খায়, তখন আমার কি করার আছে? এই মইরম, রিপনে কি একটু একটু থাকবে, রিপন কি তার মা বাবারে বাদ দেয় না, না তার মা বাবা খায় না? কোনটা? মা বাবা খায় না। ভাই আমি আর কিছু বলবো না, তোমরাই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। আর সবার বাবা মা যে ভালো হয় না, এটাই তার বড় একটা প্রমাণ। সো ইয়া গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো মাসালাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।